তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আল্লাহ তো বলেছেন, কিন্তু গণতন্ত্রের ইসলামীকরণ যেই ক্ষতির কোনো তুলনা হয় না পড়বে, আমরা এই রাজনৈতিক পদ্ধতি থেকে সৃষ্ট বিভিন্ন ক্ষতি নিয়ে আলোচনা করেছি। তার পরবর্তী পর্বে আমরা জনগণের সার্বভৌমত্ব পরিভাষাটির নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা কথা বলবো আরেকটি নেতিবাচক চিন্তাগত সমস্যা সম্পর্কে, যা খুব বেশি সংস্কার ও গুরুত্বের দাবি রাখে। আর তা হলো শরিয়াতের বিভিন্ন উদ্ধৃতির উপর জনগণের মাঝে অশ্রদ্ধা তৈরি হওয়া, সামান্য যুক্তির কারণে কুরআন হাদিসের বক্তব্যের বিরোধিতা করা। যখন আমরা কোনো আচরণ সম্পর্কে পর্যালোচনা করার পর কুরআন ও সুন্নাহ এর উদ্ধৃতি বর্ণনা করি, তখন বিরোধী পক্ষ আমাদের আলোচনাকে শুধু যুক্তি দ্বারাই খণ্ডন করেন, কোনো রকম বিপক্ষ উদ্ধৃতি তারা পেশ করেন না। আমরা যদি তাদের বলি আল্লাহ এমন বলেছেন, আল্লাহর রাসূল এমনটা বলেছেন, তখন তাদের জবাব হয়, এই পদ্ধতি এখন আর সফল হবে না, সময় পাল্টেছে। তোমাদের কথা শুনলে তো সেকুলারদের জন্য মাঠ খালি করে আমাদের বের হয়ে আসতে হবে। তখন দাওয়াতের অবস্থা নাজুক পরিস্থিতি ধারণ করবে, ধরে ধরে মুসলিমদের কারাগারে ভরা হবে। তোমার কথা অনুযায়ী কাজ করলে অনেক মানুষ পথভ্রষ্ট হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে এই ব্যাপারটা খুব সহজ, কিন্তু তুমি যা ভাবছো পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ভয়ানক। তোমার কথা মানলে শত্রুরা আমাদের উপর উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়বে। আমরা আমাদের সমস্ত অর্জন হারাবো, তখন আর আফসোস করে লাভ হবে না। তাদের অনেকে আবার এমনভাবে উত্তর দেন, বসে বসে মন্তব্য করা খুব সহজ, কিন্তু আসল ময়দানে যুদ্ধ কিন্তু এতটা সহজ না। তোমাদের কথাগুলো আসলে কিছু কাল্পনিক উদাহরণ, বাস্তবতার সামনে এগুলোর কোনো মূল্যই নেই। খুব অভিজ্ঞতা সম্পন্ন, মহান লক্ষ্যের অধিকারী, কৌশল ও প্রজ্ঞায় নুয়ে পড়া ব্যক্তির মতো করে তারা কথাগুলো বলেন, অথচ তাদের এই বক্তব্য মূলত কুরআন ও সুন্নাহ এর উদ্ধৃতিকে সূক্ষ্মভাবে অস্বীকার করার নামান্তর। তাদের কথা থেকে এই প্রতীয়মান হয় যে শরিয়াহ এর মধ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে, এটি সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা রাখে না। এসব বক্তব্য আগের লোকেদেরও ছিল। তারা বলল, আমরা যদি তোমাদের সাথে সঠিক পথ অনুসরণ করি তাহলে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। সূরা কাসাস আয়াত 57। যখন আমরা তাদের দলিল স্বরূপ বলি আল্লাহ এমন বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বলেছেন, তখন আমাদের ধারণা হয় যে যেহেতু মুসলিমদের সাথেই আমাদের এই আলোচনা, তাই শরিয়াহ এর উদ্ধৃতি পেশ করে আমরাই শক্তিশালী অবস্থানে আছি। কিন্তু সাথে সাথেই আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি যখন দেখতে পাই তাদের নিকট এই উদ্ধৃতিগুলোর খুব একটা মূল্য নেই। তখন তাদের উত্তর হয় কিন্তু, সময়, বাস্তবতা ইত্যাদি। অনেক সময় তারা আল্লাহ ও তার রাসূলের বাণীকে রদ করার সময় ভাষার তীব্রতা যাতে একটু কম আসে তাই কিছু অস্পষ্ট বাক্য ব্যবহার করেন। তারা জবাব দেন এভাবে, আল্লাহর রাসূলও তো হুদায়বিয়ার চুক্তির সময় ছাড় দিয়েছিলেন। তুমি যেসবের কথা বলছো ইসলাম সেদিকে ডাকার কথা না। এগুলো তোমার ব্যক্তিগত ভুজ। তোমরা সবসময় একটি আয়াত নিয়ে বসে থাকো, আশেপাশের পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপই তোমাদের নেই। এগুলো আলিমদের বানানো কথা, এগুলো ইমামদের ইজতিহাদ, এই বিষয়ে মত পার্থক্য বা মত ভিন্নতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমরা তাদের বলি, তাহলে আমাদের ইসলামের সঠিক বুঝটি দেখান, অন্য উদ্ধৃতি আমাদের নিকট পেশ করুন। আমরা তখন নতুনভাবে বুঝব। তখন তাদের কোনো উত্তর থাকে না, কারণ তাদের বক্তব্যগুলো মূলত হেয়ালিপূর্ণ ও নিজ খেয়াল খুশি অনুযায়ী ছিল। আমরা এখানে তাদের কথাগুলোর ক্ষেত্রে যুক্তি শব্দ ব্যবহার করেছি মূলত সকলের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্যে। আর না হয় বাস্তবে এগুলো কিন্তু মনোপ্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই পন্থা সরাসরি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে রদ করার নামান্তর, অথচ ইসলাম আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের নাম। উপরোক্ত এই আয়াতের প্রতি ভরসা, দৃঢ় বিশ্বাস ও ঈমান রাখা অপরিহার্য। তোমাদের নিকট হয়তো কোনো একটি বিষয় অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের নিকট পছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 216। ইসলাম হলো এমন কাজ করা যা আপনার বিবেক, বুদ্ধি ও মনের চাহিদার বিপরীত, কিন্তু আপনি তা করেছেন আল্লাহর জ্ঞান, প্রজ্ঞা ও রহমতের উপর ভরসা করে। কিছু বুদ্ধিবৃত্তিক সংশয়ের কারণে শরিয়াহ এর উদ্ধৃতিকে রদ করা তার প্রতি অশ্রদ্ধাশীল হওয়ার নামান্তর। শ্রদ্ধা ও সম্মান শুধু কুরআনকে চুমু খাওয়া
কিংবা ঘরে ঝুলিয়ে রাখার মধ্যে নয়। মহান আল্লাহ বলেন, মুমিনদের যখন নিজেদের বিষয়ে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাদের বক্তব্য কেবল এতটুকুই থাকে, আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। সূরা নূর আয়াত 51। অতএব যারা নিজেদের মুমিন দাবি করবে তাদের উত্তরও এমনটাই হতে হবে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ মুমিনদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নেওয়ার আগ পর্যন্ত কোনো কাজ সম্পাদন করা থেকে নিষেধ করেছেন। বলেছেন, মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হও না। সূরা হুজরাত আয়াত 1। অথচ এখন অনেকেই আল্লাহ ও তার রাসূলের আদেশ আসার পরেও শুধু কিছু যুক্তির দোহাই দিয়ে তা রদ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে উঁচু স্বরে কথা বলতে পর্যন্ত মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তোমরা টেরও পাবে না। সূরা হুজরাত আয়াত 2। আবু বকর ও ওমরের মতো উত্তম ব্যক্তিদের আমল ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল শুধু বনু তামিমের আমির নির্ধারণ করতে গিয়ে তাদের স্বর উঁচু হয়ে যাওয়ার কারণে। বুখারীর বর্ণনা মতে তারা আল্লাহর নবীর সাথে কথা কাটাকাটি করেননি, তার আদেশকে ফিরিয়েও দেননি, শুধু তার উপস্থিতিতে সামান্য স্বর উঁচু করে ফেলেছিলেন। সহিহ বুখারী হাদিস 7302। এতেই সতর্কবাণী এসেছিল, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তোমরা টেরও পাবে না। সেই ব্যক্তির ক্ষেত্রে কি হবে আপনারাই বলুন, যাকে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসূল এমনটা বলেছেন, আর সে উত্তর দিচ্ছে, কিন্তু আমি মনে করি বাস্তবতা ভিন্ন, ফলাফল ... এরা কি ভয় পায় না যে এদের কর্ম নিষ্ফল হয়ে যাবে আর এরা তা টেরও পাবে না? যারা কুরআন সুন্নাহ এর প্রমাণকে কুরআন ও সুন্নাহের মাধ্যমে জবাব দেবে, তাদের ব্যাপারে আমাদের বিপত্তি নেই। যদি তারা আয়াতকে ব্যাখ্যা করে এভাবে বলে, হতে পারে এই আয়াতটি অনির্ধারিত, এই ব্যাপারে অন্য একটি নির্ধারিত আয়াত আছে, কিংবা এটি শর্ত সাপেক্ষ, কিংবা এটি নিঃশর্ত আয়াত, এই ব্যাপারে আরেকটি শর্তযুক্ত আয়াত আছে, কিংবা এই আয়াতটি রহিত, কিংবা হাদিসটি অসত্য, কিংবা তোমরা সঠিকভাবে বুঝোনি, সঠিকটি হলো এমন এমন, কিংবা উপযুক্ত স্থানে না করে এটির দলিল অন্য জায়গায় পেশ করেছ। যদি তারা এইভাবে উত্তর দিতেন তাহলে বিষয়টি এতটা ভয়ঙ্কর হতো না। তখন আলোচনার একটি পথ খোলা থাকত, এর মাধ্যমে ফলাফলে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু তারা সরাসরি বলে বসেন, বর্তমান পরিস্থিতি ও রাজনীতির দাবি অনুযায়ী আমরা এখন যা করছি তাই সঠিক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, তারা নিজেদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। সূরা মুমিনুন আয়াত 56। এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কুরআনকে কুরআন ছাড়া অন্য কিছুর মাধ্যমে খণ্ডন করা নাজাইজ, কারো কর্ম কিংবা আদেশের মাধ্যমেও না, কোনো রাষ্ট্র কিংবা নীতির কারণেও না, কারণ তখন নিজের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে হবে। মুজমাউল ফাতোয়া 19তম খণ্ড 58 পৃষ্ঠা। অতএব আল্লাহর বান্দা, সতর্ক হন, এই তর্ক আল্লাহর ক্রোধকে টেনে আনবে। মহান আল্লাহ বলেন, যারা নিজেদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের এই কাজ আল্লাহ ও মুমিনদের নিকট খুবই ঘৃণ্য। সূরা গাফির আয়াত 35। যারাই ইসলামের সুঘ্রাণ নিয়েছেন, আল্লাহর কালেমার উপর এই ধরনের তর্ক তাদের ক্রোধান্বিত করবেই। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন, শরীয়তের পক্ষ থেকে কোনো কাজের আদেশ কিংবা নিষেধ করা হলে তখন যদি শ্রোতার অন্তর এই আদেশ নিষেধ না শুনে অন্য কোনো বিষয় অনুমান করতে ব্যস্ত হয়ে পড়ে, যা ঘটতেও পারে নাও ঘটতে পারে, তাহলে এমনটি করা হারাম। কারণ আল্লাহর আদেশ পালনের যে স্পৃহা আছে তা এই ধরনের অনুমানের কারণে স্মিত হয়ে যায়। জামিউল উলুম ওয়াল হিকাম 1ম খণ্ড 258 পৃষ্ঠা। এত কিছু সত্ত্বেও আমার ভাইরা বলেন, আমরা যদি তোমাদের কথা মেনে নেই তাহলে এমন এমন ঘটতে পারে, আমরা এই অর্জন হারাতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য আনার পরও যারা কিন্তু বলতো, সাহাবায়ে কেরাম তাদের তীব্রভাবে শাসাতেন। একবার হযরত ইমরান বিন হুসাইন বর্ণনা করেছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতার সবটুকুই কল্যাণকর। তখন বুশাইর বিন কাব বলে উঠলেন, আমরা কিছু কিছু গ্রন্থে দেখতে পাই যে
লজ্জা দ্বারা প্রশান্তি ও গাম্ভীর্য অর্জিত হয়, সেই সাথে এর মাধ্যমে দুর্বলতাও সৃষ্টি হয়। এই কথা শুনে হজরত ইমরান রাদিয়াল্লাহু আনহু এতটাই রাগান্বিত হলেন যে তার 2 চোখ রক্তিম বর্ণ ধারণ করল। তিনি বললেন, আমি তোমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছি, আর তুমি তার বিরোধিতা করছো। সহিহ বুখারী হাদিস 6117। আরেকবার উবাদাহ বিন সামেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম গ্রহণ করা থেকে নিষেধ করেছেন। শুনে এক লোক বলে উঠল, আমি কোনো অসুবিধা দেখছি না, হাতে হাতে নগদিত। তখন হজরত উবাদা বলেছিলেন, আমি তোমাকে নবীজির হাদিস শোনাচ্ছি, আর তুমি বলছো কোনো অসুবিধা নেই। ওয়াল্লাহি, আমাকে আর তোমাকে ছায়ায় আশ্রয় দেওয়া হবে না। সুনান আদ-দারিমি 457। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, সাহাবায়ে কিরাম যে কথাগুলোর তীব্র বিরোধিতা করেছিলেন সেই কথাগুলো মূলত আকস্মিকভাবেই ছিল। যারা বলেছেন তারা তাওবা করবেন না, এমনটা ভাবা যায় না। তারা এমন কোনো স্থায়ী পদ্ধতিও অনুসরণ করতেন না যা বারবার শরিয়া এর উদ্ধৃতিকে রদ করে দেয়। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ এর একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করছি। তিনি বলেন, সাহাবাই কিরামের মধ্যে এমন কেউ ছিলেন না যারা রাসূলের বক্তব্য শোনার পর একে নিজের যুক্তি, বুদ্ধি, রুচি, অনুভূতি কিংবা নীতির মাধ্যমে বিরোধিতা করেছেন। তাদের কেউ কি কখনো রাসূলের বক্তব্যের উপর নিজের যুক্তি, বুদ্ধি, রুচি কিংবা নীতিকে প্রাধান্য দিয়েছিলেন? আল্লাহ তাআলা তাদের এসব থেকে রক্ষা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা আল্লাহর রাসূলের কথার উপর উমরের হুকুমকে প্রাধান্য দেবে তাদের গর্দান কাটা হবে। হায় আল্লাহ, তিনি যদি তা দেখতে পেতেন যা আমরা বর্তমানে দেখছি, নিষ্পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর উপর অন্যান্য ব্যক্তির মতকে প্রাধান্য দেওয়ার এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি তিনি প্রত্যক্ষ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা নিজেদের মতকে প্রাধান্য দেয় তাদের বড় গলা যদি তিনি শুনতে পেতেন। আল্লাহ আমাদের সাহায্য করুন। তিনি প্রতিশ্রুতি দানকারী, তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। মাদারিজুস সালিকিন, 1ম খণ্ড, 310 পৃষ্ঠা।